গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আজকে হলো আমাদের সব থেকে বড় উৎসব, যার নাম রেজাল্ট। তাই জন্য সকালবেলা উঠে একটু বেশি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ ফেল করলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো তাই ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই টেনশন আর এক্সাইটমেন্ট বাড়তে থাকছে। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বেজে গেল 1:58। এদিকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, আর আমাদের যুদ্ধ কিছুক্ষণ পরেই শুরু হবে। কে বাঁচবো কে মরবো কে জানে। সো কিছুক্ষণ পর দেখি বেজে গেছে 2টো, আর এখনই হলো রেজাল্ট দেখার সময়। তাই আমি ঝটাপট অ্যাডমিট রেজিস্ট্রেশন নিয়ে বসে পড়লাম ফোনের ধারে। তারপর একটু এক্সাইটমেন্টের সঙ্গে নিজের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সাবমিট করলাম। ভাই পাস করলাম তো ও ভাই পাস করে গেছি ভাই, সেকেন্ড ডিভিশনে একটা লেটার নিয়ে পাস করে গেছি। এই আনন্দে প্রথমে একটু বাবার আনা মিষ্টি খেয়ে নিলাম, তারপর নাচতে নাচতে রেডি হয়ে আমার রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে বেরিয়ে পড়লাম যেদিকে দু চোখ যায়। না আসলে গিয়েছিলাম এই পাস করা উপলক্ষে একটু মিষ্টি কিনে বাবা পঞ্চাননকে পুজো দিতে, আর এইটা প্রার্থনা করে এলাম যাতে আমার আগামী জীবনটা ভালো কাটে। এরপর বাড়ি এসে দেখলাম ফ্রিজে দই আছে, সেটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে একটা পার্ক পেলাম, সেখানে চলছিল কেকেআর এর খেলা। আর কেকেআর যা জঘন্য খেলছিল সেটা কেকেআর এর ফ্যান হিসেবে আমি না দেখতে পেরে বেরিয়েই চলে এলাম। এরপর রাস্তায় বাবার সঙ্গে দেখা হলো। বাবা বলল, আজকে তুই পাস করেছিস তাই জন্য কি খাবি বল। আমি বললাম মোগলাই খাবো। তাই 100 টাকা দিয়ে একটা স্পেশাল মোগলাই কিনে এখন চলে এলাম বাড়ি। কিন্তু মোগলাইটা খোলার সাথে সাথেই আমার মন ভেঙে গেল, কারণ আগে যেরকম মোগলাইয়ে ভরে ভরে চিকেন দিত সেরকম দেয়নি। চিকেনের পরিমাণ খুবই কম ছিল, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো ছিল। একবার খেয়েই পেট ভরে গেছিল।